মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হলো দেশি মুরগির পাতলা লাল লাল ঝোল। তার জন্য আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি, একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি আদা জিরে বাটা, আদা রসুন বাটা, আদা জিরে বাটা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগবে নুন, আর লাগবে কাঁচা তেল। আমি প্রথমে মাংসের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিকেন মশলা, এবার দিয়ে দেব তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার ভালো করে এটা মাখিয়ে নেব। এবার সব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে আধ ঘন্টা রেখে দেবো। বন্ধুরা, আমি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর একটু ভাজা হবে। দেখো বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি আলুগুলো। এবার আমি ওই তেলের মধ্যে আরেকটুখানি
আচ্ছা, তো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়নের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা। আমি থেতো করে নিয়েছি, আমি কোনো গুঁড়ো মশলা আর ব্যবহার করব না। এই প্রথমেই আমি গরম মশলাটা দিয়ে দিই। এই গরম মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই গরম মশলা থেতো করে তেলে দিলে না একটা সুন্দর গন্ধ আসে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ আমি রেখেছিলাম তেলে দেওয়ার জন্য। এইভাবে করে খেয়েও বন্ধুরা দেখবে স্বাদ অনেক ভালো আসে। আমি এইভাবে করি, সবাই তো সমান, এক একজন এক একভাবে করে, তো আমি এইভাবে করি, ভালো স্বাদ আসে। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়েছে, এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। আমাদের বাড়িতে মুরগির মাংস হলে দেশি মুরগিটাই হয় বেশি। কারি, তারপরে কষা, পাতলা ঝোল খাওয়ার জন্য আমরা দেশিটাই আনি। আর চিলি চিকেন অন্য কিছু করার জন্য, কাবাব টাবাব করার জন্য আমরা পোলট্রিটা আনি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকেও মিডিয়ামে করে দিলাম। দেখো আমি ফ্লেমটাকে লো করে প্রথমে হাই করে দিয়ে কিছুক্ষণ রেখেছি, তাতে অল্প জল বেরিয়েছিল। এবার ফ্লেমটাকে লো করে রেখে দিয়েছিলাম চাপা ঢাকা দিয়ে, দেখো অনেকটা জল বেরিয়েছে। এবার এই জলটাকে পুরো আমি টানিয়ে নেব কষিয়ে কষিয়ে। পুরো আমি কষিয়ে টানিয়ে নেব। এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেবো। বন্ধুরা আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য।
আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, হাতে এইভাবে করে ঘষে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এই জলটাকে পুরো টানিয়ে নেব। বন্ধুরা দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে নিয়ে নেব। দেশি তো একটু শক্ত হয়, প্রেসার কুকারে একটু সিটি মেরে নেব। আলুগুলোকে একটু ওপর নিচ করে দিচ্ছি। এবার আমি যে বাটিতে যে গামলা করে আমি মাংসটা মাখিয়েছিলাম তার মধ্যে জল নিয়ে নিয়েছি। সব মশলাগুলো যাতে জলের মধ্যে চলে যায় সেইভাবে আমি বাটিটা নিয়ে গামলাটা নিয়ে নিয়েছি। এবার ওই জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, জলটা গরম করব। যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জন্য জলটা একটু বেশি দিলাম। জলটাকে একটু গরম করে নেব। কড়াইতেও যা মশলা আছে লেগে সেই মশলাটা জলের সাথে নিয়ে নিচ্ছি। জলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এই জলটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো জলের সাথে ভালো করে মিশে যায়। একটা আমি ওভেনে বসিয়ে দিলাম, গ্যাসটাকেও হাই করে দিলাম ফ্লেমটা।
এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখান থেকে ভেপারটা উঠছে, আমি এবার ক্যাপটা দিয়ে দিলাম। এবার আমি 3টে সিটি দিয়ে নেব। সিটি পড়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার এটা সরিয়ে রাখলাম। এবার এর ভেপারটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভেপারটা উঠে গেছে, এবার আমি প্রেসারটা খুলে দিচ্ছি। এই হচ্ছে মাংসের লুক। এবার আমি এটাকে একটা সসপ্যানে ঢেলে দিব।